নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার ইউটিউব চ্যানেলে। আজকে আবার একটি নতুন তথ্য নিয়ে আলোচনা করব। আপনাদের যে ওবিসি সার্টিফিকেটগুলো আছে, মানে 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেটগুলো কোর্টে কেস চলছে, সেই ওবিসি সার্টিফিকেটের একটা নোটিশ এসছে, যেটাকে আপনার রিভ্যালিডেশন করতে হবে। তো সেই রিভ্যালিডেশন কিভাবে করব, সেই তথ্যই আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যে কিভাবে আপনারা আপনাদের যে ওবিসি সার্টিফিকেটগুলো আছে, সেই ওবিসি সার্টিফিকেটগুলো রিভ্যালিডেশন করবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী সময় যে ভিডিওগুলো আমরা আলোচনা করব সেগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ওবিসি সম্পর্কে নতুন তথ্য। তো প্রথমেই আমরা আপনাদের যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে নেবেন। সেখান থেকে আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনাদের যে প্রথম পেজটি খুলবে, সেখানে আপনি ক্লিক করবেন এই লিঙ্কে। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে আপনাদের নোটিশটা অলরেডি শো করছে, নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। তো এই হচ্ছে নোটিশ, এখানে লেখাই আছে। আর এখান থেকে আপনারা নতুন যে ওবিসি লিস্ট আছে, এই যে অপশনটা আছে, সেই অপশানে ক্লিক করলেই এই যে লিস্ট যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করলে আপনারা নতুন যে লিস্ট আছে সেই লিস্টটি দেখতে পাবেন। তো সেই লিস্টটা দেখার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন এই যে লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছে, ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো এখানে আপনাদের যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, এখানে আপনাদের টোটাল ক্যাটাগরি কোন কাজকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই লিস্টটা এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনারা আপনাদের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো সার্চ করে নেবেন, লিস্টটা দেখে নেবেন। তারপর আপনারা এই যে মেনুগুলো আছে, এই মেনুর মধ্যে থেকে আপনাদের যে ওবিসি অপশনটা আছে, এখান থেকে অ্যাপ্লাই ফর ওবিসি সার্টিফিকেট ওবিসি, এই অপশনে ক্লিক করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ফর্মের পেজটা খুলে গেছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ সার্টিফিকেট। তো এখান থেকে আপনার যদি পুরনো সার্টিফিকেট থাকে, ডিজিটাল সার্টিফিকেট, তো আপনি এখানে দুটো অপশন পাবেন, ইয়েস অথবা নো। তো যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে নতুন করে অ্যাপ্লাই করবেন। তো যেহেতু আমি আজকে দেখাবো যে কিভাবে এই যে পুরোনো সার্টিফিকেটগুলো আছে সেইগুলোকেই ডিজিটাল করবেন, তো সেইগুলো আপনি দেখাবো। তো আমার কাছে একটা কাস্ট সার্টিফিকেট আছে, সেটাকে আমি সার্চ করে দেখাচ্ছি। এখানে ইয়েস করে নিতে হবে। নেওয়ার পর আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটাকে এখানে দিয়ে দেবেন। তো এবার এখানে আপনার যে ইস্যু ডেট আছে, কবে যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল তার ডেটটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে ডেটটা দিয়ে দিলাম। তারপর এই যে ভেরিফাই অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর করার সময় আপনার সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে আপনার ডিটেলস যা ছিল সেগুলো সব বেরিয়ে যাবে। তো আপনি কোন স্টেটের সেটাকে দিতে হবে। দেখুন এখানে আপনার নাম চলে এসছে, এই যে নাম এখানে চলে এসছে, আপনার বাবার নাম ওখানে চলে আসছে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা অটোমেটিক্যালি
সিলেক্ট হয়ে থাকবে। তো তারপর আপনি এখানে কি করবেন, আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন, আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি। তারপর আপনার যে জিপি বা ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েত অথবা যে ওয়ার্ড আছে সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার নতুন মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনার ডকুমেন্টস রিকোয়ার্ড, আপনার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেটাকে আপনি এখানে এখানে দিয়ে দেবেন, আপনার আধার নাম্বার। তারপর আপনার সোশ্যাল ক্যাটাগরি, রেশন কার্ড আপনি যদি দিতেও চান তো রেশন কার্ডে দিতেও পারেন অথবা নাও পারেন, শুধুমাত্র আধার কার্ডের নাম্বার দিলেই এখানে হয়ে যাবে। তারপর নিচের দিকে দেখতে পারেন ৮ নম্বরে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। আপনার যেহেতু এখানে কাস্ট সার্টিফিকেটে কোনো ডেট অফ বার্থ থাকে না, তাই জন্য এখানে অটোমেটিক্যালি কাস্ট সার্টিফিকেটে এন্ট্রি করার পর আপনার ডেট অফ বার্থ শো করবে না। তো আপনি এখানে ম্যানুয়ালি আপনার ডেট অফ বার্থটা দেবেন। তারপর আপনার বার্থ ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনার থানার নাম দেবেন, আপনার জিপির নাম দেবেন, আপনার গ্রাম পঞ্চায়েত যে আছে সেটার নাম দেবেন, তারপর পোস্ট অফিস, তারপর পিনকোড আপনার যেটা আছে সেগুলোকে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখাই আছে। তারপর রিলিজিয়ান, আপনি কোন রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিজম, আপনার যে ধর্ম সেটাকে আপনি এখানে দিয়ে দেবেন। আর তারপর আপনার জেন্ডার, মেল ফিমেল, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন একটা নতুন অপশন এসছে যে আপনার কাস্ট ইনকাম সার্টিফিকেট, আপনার ইনকাম সার্টিফিকেটটা এখানে আপডেট করতে হবে ডকুমেন্টস হিসাবে। আর তারপর আছে আপনার অ্যাপ্লিকেন্ট ফটো, এই যে আপনার অ্যাপ্লিকেন্ট ফটোটা এখানে দিয়ে দেবেন, মানে আপনার ফটোটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন প্যারেন্ট সার্ভিস, প্যারেন্ট সার্ভিসে কি আছে, আপনার বাবা কি করে। তো আপনার এখান থেকে যেটা হবে যে গভর্নমেন্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, অথবা যে অপশানই হয়, গ্রামের দিকে সাধারণত বেশিরভাগ নান লিখতে হবে। নান লেখার মানে হচ্ছে আপনার এই যে অপশনগুলো আছে, এই যে অপশনগুলো, এই অপশনগুলোর মধ্যে কোনোটাই না, সেক্ষেত্রে আপনি নান লিখে দেবেন। সেম সেম প্রসেসে আপনার বি ঘরে আছে সার্ভিস ডিটেল অফ মাদার, এই সার্ভিস ডিটেল অফ মাদার আপনি আপনি এটাতেও নান করে দেবেন, যেহেতু এখানে মিলবে না। তারপরে নিচের দিকে চলে আসবেন, এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ড বলতে আপনার বাবা যদি ফার্মার হয় তো আপনার বাবার কতটা আহ, জমি আছে, মানে চাষের জমি, সেইখানে কতটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর আপনার প্যারেন্টসের ইনকাম, আপনি যে ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন সেই ইনকামটাই এখানে লিখে দেবেন। সেখানে পর এখানে দেখুন ইনকাম অফ মাদার, এই মাদারের যে ইনকাম এই জায়গাটায় আপনি যদি মা ইনকাম করে তবেই লিখবেন অথবা জিরো লিখে দেবেন। জিরো লেখার পর আপনি নিচের দিকে চলে আসবেন, এসে এই যে সাবমিট অপশানে আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। তারপর আপনার যে অ্যাকনলেজমেন্ট আর অ্যাপ্লিকেশন ফর্ম এই দুটো বেরোবে, সেটাকে নিয়ে আপনার লোকাল বিডিও অফিস অথবা আপনার যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তাহলে আপনার এসডি অফিসে যোগাযোগ করবেন। সাথে আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ওখানে বেশিরভাগ অ্যাকনলেজমেন্ট স্লিপে লেখাই থাকবে, সেগুলো নেবেন। আপনার যেমন আপনার বাবা মায়ের ডকুমেন্ট, আপনার ডকুমেন্ট, পুরনো যে ডিজিটাল সার্টিফিকেট আছে সেটার জেরক্স কপি, আর ইনকাম সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একবার আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করবেন। এটা অনলাইনে হয়ে যেতে পারে অথবা
আপনাকে জমা করতে হতে পারে, যেহেতু এখনো এর সম্পূর্ণ শুনানি এখনো পর্যন্ত হয়নি, কোর্টে এখনো পর্যন্ত কেস চলছে। তার ফলে আপনার জমা করতেও হতে পারে অথবা নাও পারে। তো সেই কারণে আপনারা একবার ফর্ম ফিল আপ করার পর অবশ্যই আপনাদের লোকাল বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ওবিসি সম্পর্কে বিশেষ তথ্য। আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাদের ওবিসি সার্টিফিকেটের যে প্রবলেমটা চলছে সেটা সলভ করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।